এখানে প্রায় 2000-এর বেশি সরকারি প্রতিষ্ঠানে গাড়ি আছে। সেই গাড়িগুলো আজ থেকে ওনাদের অঙ্গীকার অনুযায়ী আজ থেকে নো হর্নে চলবে, অর্থাৎ হর্ন না বাজিয়েই চলবে। এরপরে আমাদের আরও পর্যায়ক্রমে পদক্ষেপ আছে। ইন্ডাস্ট্রিগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, ইন্ডাস্ট্রির গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, যাত্রী পরিবহন এবং মাল পরিবহন, মালামাল পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে প্রাইভেট গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে যারা মোটরসাইকেল চালান তাদের এই মোটরসাইকেলগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের পরিকল্পনা আছে যে শহরে প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা আছে, সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। এবং সর্বশেষ পরিকল্পনা হচ্ছে আমাদের রিক্সাগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। হ্যাঁ, এইভাবে আমাদের 12টা সপ্তাহব্যাপী আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা এক একটি কম্পোনেন্ট রেখেছি, সেই কম্পোনেন্ট অনুযায়ী এগিয়ে যাচ্ছি। এবং 12 সপ্তাহ শেষ হওয়ার পরে আমরা 2 সপ্তাহ এই মানুষগুলোকে আবার মনে করে দেব যে আপনারা এরকম অঙ্গীকার করেছিলেন, এরকম একটা প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং তার আইনি কাঠামো কী, তার আইনি ভিত্তি কী, তার আইনি শাস্তি কী, সেগুলো আমরা মনে করিয়ে দেব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপরের সপ্তাহ থেকে আমরা আরও 2 সপ্তাহ সময় নেব আপনার সফট শাস্তি দেওয়ার জন্য। সেই শাস্তিগুলো একটু ফানি হবে। আমরা যারা এই মানে নিজে থেকে হর্ন বাজাবেন, অযথা হর্ন বাজাবেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এবং আমাদের ম্যাজিস্ট্রেটদের সহায়তায় আমরা তাদেরকে ধরে অথবা কোয়ারেন্টাইন করে এক জায়গায় নিয়ে আসব। তাদেরকে আমরা হর্ন বাজানোর বা শব্দ দূষণের কুফল সম্পর্কে আমরা তাদেরকে ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করব। তারা 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট ধরে সেই ভিডিও দেখবেন। দেখার পরে সেটি সাকসেসফুলভাবে এই ভিডিও দেখার পরে তাদেরকে আমরা একটা গিফট দেব। সেই গিফটটি আরও ফানি। সেই গিফটটি উনি একটা গেঞ্জি পরবেন, সেই গেঞ্জিতে লেখা থাকবে আজ থেকে আমি আর হর্ন বাজাবো না। এইভাবে আমরা ফানি শাস্তিতে যাব। দেন আমরা একটু কঠিন শাস্তিতে যাব। এই জেলায় যত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সকলেই একমত যে আজ থেকে নো হর্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও নির্দেশনা যে গাজীপুর সিটিকে আমরা কীভাবে হর্নমুক্ত করতে পারি সেটা নিয়ে তিনি ভাবতে বলেছেন, সেটা নিয়ে কাজ করতে বলেছেন। আমার জন্য সরকারি যে বরাদ্দকৃত গাড়ি সেটিকে আমি নো হর্ন করেছি। তার মানে হচ্ছে আজকে প্রায় 10-12 দিন একেবারেই প্রয়োজন ছাড়া, নিতান্তই যেখানে একেবারেই ফরজ হয়ে যায়, যেখানে একেবারে আবশ্যিক হয়ে যায়, সেই জায়গাটিতে আমাদের ড্রাইভাররা শুধু হর্ন বাজান। আমার ড্রাইভার বলেছেন তাই তিনি হর্ন বাজানো ছাড়াই ঢাকায় মিটিংয়ে গিয়েছেন, সচিবালয়ে মিটিং গিয়েছেন, কাশিমপুর কারাগার পরিদর্শনে গিয়েছেন, আমার সাথে এই জেলার বিভিন্ন জায়গায় গিয়েছেন। তার হর্ন বাজানোর দরকার হয়নি। প্রথমেই আমরা টার্গেট করেছি সরকারি প্রতিষ্ঠানগুলো।